আজানের ৫ মিনিট আগে বিরতি দিলে যারা নফল রোজা রাখেন তারা ইফতার যথাসময়ে করতে পারেন। বিশেষ অধিকার প্রশ্নের ১৬৪ বিডিতে নোটিশ দিয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী ১। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয় সংসদে আল্লাহর মেহেরবানিতে ১৯৮৭ সাল থেকেই নামাজ আদায়ের জন্য বিরতি চালু হয়। এর আগে বিরতি চালু ছিল না। প্রথমে ২০ মিনিট করে বিরতি চালু ছিল। এবার ত্রয়োদশ সংসদের সর্বসম্মতিক্রমে ৩০ মিনিটে বিরতি চালু হয়েছে। আলহামদুলিল্লাহ। আজানের সাথে সাথে বিরতি চালু হয়। কিন্তু একটি জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, তা হলো মাগরিবের নামাজে ওযু করে জামাত ধরা যায় না। তাছাড়া আরও একটি জরুরি কারণে আজানের ৫ মিনিট আগে বিরতি দিলে যারা নফল রোজা রাখেন তারা ইফতার যথাসময়ে করতে পারেন। সেই জন্য শুধুমাত্র মাগরিবের নামাজে বিরতি আজানে ৫ মিনিট আগে দিলে ইফতারও যথাসময়ে করা যাবে। ওযু করে নামাজিদেরকে জামাত ধরতে পারবেন। বিষয়টি অতীব জরুরি এবং অধিকার সম্পর্কিত। বিষয়টি কার্যপ্রণালী বিধির ১৬৩ এবং ৬৫ বিধি অনুযায়ী বিশেষ অধিকার প্রশ্নের আওতায় পড়ে না। তাছাড়া ইতিপূর্বে সংসদে নামাজের জন্য বিরতি দেওয়া ২০ মিনিট, এখন দেওয়া হচ্ছে ৩০ মিনিট। তবে মাগরিবের নামাজে আজান ৫ মিনিট আগে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এই কারণে মাননীয় সদস্যের ১৬৪ বিডিতে দেওয়া নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। বিশেষ অধিকারে আরেকটি নোটিশ পাওয়া গেছে, সেটাও মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী ১। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, প্রশ্নকাল ১ ঘন্টা এবং জরুরি জনগুরুত্বপূর্ণ ৭১ বিধির জন্য ১ ঘন্টার সময় দেওয়ার জন্য সকল নতুন সংসদ সদস্যদের পক্ষ থেকে দাবি ও দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্যের নোটিশটি তার বিশেষ অধিকার প্রশ্নের সাথে কিভাবে জড়িত তা বোধগম্য নয়। তিনি এ বিষয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি কার্যপ্রণালী বিধির ৭১ ক বিধি সম্পর্কিত। ৩০ মিনিটের পরিবর্তে ২ মিনিটের বক্তব্য প্রদানের সময় ১ ঘন্টা করতে হলে ৭১ ক বিধি সংশোধন করতে হবে। মাননীয় সদস্য উক্ত বিধি সংশোধনের জন্য ১৮৬ বিধি অনুযায়ী নোটিশ দিতে পারেন। এছাড়া এমত অবস্থায় মাননীয় সদস্যের বিশেষ অধিকার প্রশ্নের নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত।